ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং প্রাং পিং পাং শনায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 20 ডিসেম্বর 2025 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। মাসিক রাশিফল এবং নক্ষত্রফলের ভিডিও 2026 দেওয়া হয়ে গেছে। অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন, দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে। মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। সেদিক থেকে আজকের দিনটায় আপনার আর্থিক জায়গাটা, পরিবার, ভাষা, আত্মসম্মান, এগুলো কিন্তু প্রভাবিত হতে যাচ্ছে। মন খারাপের ব্যাপারগুলো থাকবে, কমবাস চন্দ্র অবস্থা আছে। আত্মবিশ্বাস ওঠানামা করবে। পারিবারিক কারোর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। এখন ঘটনা হচ্ছে, আপনাদের অষ্টক বর্গে যেটা পাওনা হয়ে আছে বৃশ্চিক রাশি 20 ডট নিয়ে, ডটটা আস্তে আস্তে বাড়বে, একটু কমে গেছে আর একটু বেড়ে যাবে, এবারে আস্তে সময় হয়ে গেছে বেড়ে যাবার। আর আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 8.808 রূপা র্যাঙ্কিং আছে। এখানে বেঁচে গেলেন আপনি, ভালো হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। আর গ্রহগুলো কী অবস্থায় আছে? রবিদেব 99%, চন্দ্রদেব 96% কম্বাস্ট অবস্থায় আছে, মঙ্গলদেব 59% কম্বাস্ট অবস্থায়, বুধদেব 36, বৃহস্পতিদেব 92% নিয়ে এগোচ্ছে রেট্রোগেট অবস্থায়, শুক্রদেব কম্বাস্ট অবস্থায় 68 নিয়ে বসে আছে, এবং শনিদেব আজকের দিনে 58% নিয়ে এগোচ্ছে, কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে। আর ওদিকে রাহু পুষ্করাংশের মধ্যে আছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে তো বললাম যে যে ভাবগুলো প্রভাবিত হতে যাচ্ছে, যে যে বিষয়গুলো। এখন রেট্রোগেট তো বৃহস্পতিদেব আছে, এবং সেটা আপনার গভীর মনস্তাত্ত্বিক জায়গাটা প্রভাবিত করবে। অবচেতন মন, চেতন মন, যেই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তারা জানেন, অবচেতন এবং চেতন মনের মধ্যে একটা উন্মেষ ঘটাবার চেষ্টা করবে। অপ্রত্যাশিত অর্থ দিয়ে যেতে পারে আজকের দিনে। মঙ্গল, রবি, শুক্র, বুধের যে কম্বিনেশন বৃশ্চিক রাশিতে আছে, আপনার ব্যক্তিত্ব, প্রতিভা এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রটা প্রভাবিত করতে যাচ্ছে। কম্বাস্টের কারণে একটু মাঝে মাঝে নেতিবাচক চিন্তা আসবে আপনাদের মনের মধ্যে। শনিদেব আপনার শিক্ষা ক্ষেত্র, সৃজনশীলতার ক্ষেত্রটা প্রভাবিত করবে। রাহুদেব আপনার বাসস্থানে মানসিক অস্থিরতা তৈরি করবে। কেতু চাকরি পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, কর্মজীবনের ক্ষেত্রে নতুন দিশা দেখা দিতে পারে। রবিদেব আত্মবিশ্বাস বাড়াবার জন্য চেষ্টা করবে। চন্দ্রদেব আপনার আবেগ এবং মনোবলকে কন্ট্রোল করার চেষ্টা করবে। আপস অ্যান্ড ডাউনস দেখা দেওয়ার চেষ্টা করবে। গজকেশরী যোগ, ভালো যোগ তৈরি হয়ে আছে। মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিয়ে যাবে। মহাভাগ্য যোগ আছে আজকের দিনে। জীবনে উন্নতির পথ প্রশস্ত হতে যাচ্ছে। লক্ষ্মী যোগ আর্থিক জায়গাটা প্রভাব করবে। আনপা এবং ভাসী যোগ আপনার স্বকীয়তা বৃদ্ধি করবে, এবং পারিজাত যোগ আপনার প্রচেষ্টাকে সাফল্য দিয়ে যাবে বলে মনে করছে। শকর যোগ এবং পর্বত যোগও আছে, সেক্ষেত্রে মানসিক স্থিরতা এবং সমৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কিন্তু এখানে তিনটে বাজে যোগ আছে, বুঝলেন। শঙ্খযোগ আর পারিজাত পর্বত যোগ আপনার মানসিক স্থিরতা এবং বৃদ্ধির যোগ, সমৃদ্ধি দেবে বলছে। যেমন মঙ্গল দোষ, শকর যোগ এবং বঞ্চনা চোর ভীতি যোগ আছে। এইগুলো আপনার কিন্তু খারাপ খুব। আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া চ্যাটিংবাজের পাল্লায় পড়ে গিয়ে অর্থনাশ হয়ে যেতে পারে। অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিছু ভুলভাল করে সমস্যার সৃষ্টি করে ফেললেন। রাগের কারণে আপনার প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গণ্ডগোল পাকিয়ে ফেলেন, এগুলো হতে পারে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চন্দ্র যেহেতু কম্বাস, গলা, থাইরয়েড, দাঁত এবং রক্তচাপের প্রবলেমের কারণে সমস্যা তৈরি হতে পারে। মাথা ব্যথা, মাথা ঘোরা, ব্লাড প্রেশারের জন্য সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। ঠান্ডা লেগে যাওয়া, এগুলো হতে পারে আজকের দিনটা। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মোটামুটি মনোযোগ একটু একটু কম হতে পারে, দুর্বল হতে পারে বুধের জন্য, কিন্তু তবু বলবো ভালোর দিকে যাবে। মনে রাখার ক্ষমতা আপনার বাড়বে। কঠোর অধ্যয়ন করুন, কঠোর বা পরিশ্রম করুন, অধ্যয়নটা ভালো করে হবে, সে উন্নতির যোগ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। রিসার্চ, সায়েন্স, ম্যাথামেটিক্স, মেডিকেল, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
আগেই আলোচনা করেছি, ব্যবসার ক্ষেত্রে লেনদেনে ভালো ফল পাবেন, কথাবার্তা ঠিক মতো মেপে বললে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে পরিবর্তন, ট্রান্সফারের যোগ থাকছে, নতুন সুযোগ পাবেন, কাজের চাপ বাড়বে। ভাষাগত ক্ষেত্রে একটু কন্ট্রোল করলে আরও ভালো ফল পাবেন, পদোন্নতি এবং স্বীকৃতি পাওয়ার যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি করতে পারেন। কমিউনিকেশন সেক্টর, সেলস, ডিজিটাল, ফাইন্যান্স এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। কিছু প্রতারণা হতে পারে, যেটা আগেই বললাম, ভাসি এই আপনার হচ্ছে কি বঞ্চনা, চোর ভীতি জল তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে অনুভূতি বৃদ্ধি হতে যাচ্ছে, আবেগপ্রবণ হতে যাচ্ছেন আজকের দিনে, সঙ্গীর মন বুঝে চলার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে স্নেহ, মায়া, মমতা এবং ঘনিষ্ঠতা বাড়তে চলেছে, যদিও বা মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, সেই কারণের জন্য রাগ এবং আবেগ বৃদ্ধি পেতে পারে, সেই একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটায় ভালো, পরিবারের জন্য ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটাও, না, সন্তানের জায়গাটা কিন্তু উদ্বেগ থাকবে, চাপ থাকবে, একটু সন্তান প্রাপ্তির যোগ আছে আজকের দিনটা, যাদের কনসিভ করেছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেদিক থেকে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে নিজের প্রতিভার প্রকাশ বিকাশ করার চেষ্টা করুন, আত্মবিশ্বাস বৃদ্ধি করার চেষ্টা করুন। রাজনীতি, প্রশাসন, সাংবাদিকতা এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, একদম হবেই হবে। লাল, মেরুন এবং কালো রং ব্যবহার করতে পারেন। 9 সংখ্যাটা যাচ্ছে, সকালবেলা 10টা 25 মিনিট থেকে দুপুরবেলা 1টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যাবেলা 6টা 45 মিনিট থেকে রাত্রি 9টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। আজকের দিনে আপনারা যারা বিশাখা নক্ষত্রের বন্ধু, তাদের ক্ষেত্রে বলবো নতুন পরিকল্পনা সফলতা পেতে যাচ্ছেন, অর্থবৃদ্ধি হবে, প্রেমের ক্ষেত্রে স্থিরতা আসবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্ক, বন্ধুত্ব এবং পার্টনারশিপের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরিতে উন্নতির যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার গুণ প্রকাশ পাবে, আর্থিক দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।